নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। চলে আসি আমরা বোর্ডের মধ্যে। নমস্কার। আজকে আমরা মনের মতো মানুষ দেয় কোন গ্রহ এই বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি খুব ইন্টারেস্টিং বিষয়টি খুব বোঝার বিষয়। দেখুন, আমি এখানে লিখেছি চন্দ্র, শুক্র, রাহু, বৃহস্পতি। এই চারটি গ্রহ আমাদের মনের মতো মানুষ দেয়। আসলে আমাদের মনটাও খুব বিষাক্ত। আমাদের মনটা অনেক সময় দেখা যায় আজ যাকে মনের মতো মনে করি কাল সেই মানুষটাই আমাদের কাছে শত্রু হয়ে যায়। এটা সব ক্ষেত্রে নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে তো দেখতে পাওয়া যায়। মনের মতো মানুষ, অনেকেই বলে যে ভগবান একটা মনের মতো মানুষ পেলাম না, কিন্তু আসলে তার মনটা যেটা খুঁজছে সেই জিনিসটা সে পাচ্ছে না। এর পেছনে রয়েছে লগ্নপতি বা লগ্ন। যদি কোনো মানুষের লগ্ন কোনোভাবে, একজন মানুষের লগ্ন যদি কোনোভাবে অশুভ গ্রহ থাকে এই লগ্নের মধ্যে, আপনি বলবেন যে স্যার আমার লগ্নপতি লগ্নেই বসে রয়েছে। হ্যাঁ, লগ্নপতিটি একটি অশুভ গ্রহ। সেই গ্রহটাকে আমার লগ্নপতি হয়তো শনি লগ্নেই বসে রয়েছে, তাহলে তো লগ্নটা বলশালী। আপনি বলেন আমার তো বৃশ্চিক লগ্ন, লগ্নপতি মঙ্গল লগ্নেই বসে রয়েছে, তাহলে তো এটা তো খুব শুভ যোগ। হ্যাঁ, এটা শুভ যোগ অবশ্যই। যেমন কেউ বলবে কি আমার লগ্ন সিংহ লগ্ন আর রবি সিংহ লগ্নেই বসে রয়েছে, তাহলে এটা তো লগ্নপতি লগ্নে বসে রয়েছে, এটা তো একটা বলশালী ব্যাপার। হ্যাঁ, অবশ্যই ব্যাপার, কিন্তু একটি কন্ডিশন হচ্ছে লগ্নপতি যদি লগ্নে বসে থাকে এবং সেই গ্রহটি যদি অশুভ গ্রহ হয়, তাহলে বেশিরভাগ সময় দেখা গেছে মনের মানুষ আপনি চট করে পান না। আর যদি পেয়ে যান তাহলে তার সঙ্গে সম্পর্ক খুব বেশি দিন থাকে না। তাহলে পারে আমরা কয়েকটি ধাপে যদি দেখি, আমাদের যে পারিবারিক রিলেশন, সেখানে আমাদের মা রয়েছে, বাবা রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, বিশেষ করে আমাদের বাবা মা, এরা তো আমাদেরকে জন্ম দিয়েছে এবং এরা সর্বদাই আমাদের মনের মানুষ। তাই একটা কথা খেয়াল রাখতে হবে, লগ্নপতি যদি লগ্নে থাকে তাহলে পারে সেই মানুষ কিন্তু অবশ্যই তার বাবা মাকে খুব রেসপেক্ট করবে, এটা সাধারণ নিয়ম। কিন্তু মনের মতো মানুষ দেয় কোন গ্রহ, আসলে বুঝতে হবে মনটা। দেখুন, যদি লগ্ন আপনার যেই লগ্নই হোক, বৃশ্চিক লগ্ন দিয়ে একটা উদাহরণ দিলাম, যদি ধরুন আপনার লগ্নের মধ্যে একটি অশুভ গ্রহ বসে রয়েছে, আর ফোর্থ হাউস থেকে আমরা মন বিচার করি, এই ফোর্থ হাউসের মধ্যেও কোন একটি অশুভ গ্রহ বসে রয়েছে, এই দুটোই যদি হয়ে যায় আপনার মনের মতো মানুষ পাওয়া একটু কঠিন হয়ে যাবে। অর্থাৎ যাকে আপনি মনের মতো মানুষ মনে করবেন সেই মানুষটাই কিন্তু আপনার সঙ্গে বিট্রে করবে, এরকম দেখতেই পাবেন আপনি। যদি ধরুন এরকম হলো যে লগ্নে কোনো গ্রহ নেই কিন্তু চতুর্থ ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহ রয়েছে বা অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে, এই সময় এরকম ভাবেও, মানে এরকম যদি কন্ডিশন হয়, তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে আপনি যেই মানুষটাকে মনের মতো মানুষ বলে মনে করবেন সেই মানুষটা কিন্তু আপনার উপরে ছুরি ঘোরাবে। বুঝতে পারছেন, এরকম ব্যাপার চলে আসে। তবে জন্মছকের মধ্যে এই গ্রহগুলো, এই যে চন্দ্র, শুক্র, রাহু, বৃহস্পতি, এই গ্রহগুলো আমাদের মনের মতো মানুষ দেয়। অর্থাৎ
আমাদের মন যেমনই হোক না কেন, আমরা যেখানে যেরকম মানুষই হোক না কেন, আমাদের মনের মধ্যে তো নিশ্চয়ই কেউ না কেউ আছে। আমাদের মনের মধ্যে আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের প্রেমিক প্রেমিকা, আমাদের বউ বাচ্চা, কেউ না কেউ তো আমাদের মনের মধ্যে বাসা বেঁধে রেখেছে এবং তাকে আমরা মনের মতো মানুষ মনে করি। হ্যাঁ, এই গ্রহগুলো যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে এরা নিজস্ব নিজস্ব ক্যারেক্টার অনুসারে আপনাকে মনের মতো মানুষ জুগিয়ে দেয়। দেখুন, জন্মছকের মধ্যে বৃহস্পতি গ্রহটি যদি আপনার ভালো থাকে, বৃহস্পতি গ্রহটা ভালো কি করে হয়? বৃহস্পতি গ্রহটা যদি চন্দ্রের কেন্দ্রে থাকে, অথবা বৃহস্পতি গ্রহটি যদি লগ্নের কেন্দ্রে থাকে এবং যেখানে রয়েছে সেখানকার অধিপতিও যদি ভালো অবস্থায় থাকে জন্মছকে, তাহলে বৃহস্পতি সাধারণভাবে ভালো হয়ে যায়। এছাড়াও বৃহস্পতি যদি নিজের ঘরে বসে থাকে তাহলেও ভালো হয়ে যায়। বৃহস্পতি যদি কোনো শুভ ভাবে বসে থাকে, অর্থাৎ কোণে বসে থাকে, তাহলে পরে দেখা যায় বৃহস্পতি একটি বৃদ্ধকারক গ্রহের মতোই সমতুল্য। হুম, তাহলে পারে এই মানুষটা, অর্থাৎ যার জন্মছকে বৃহস্পতি ভালো, সে তার সন্তানকে, তার পিতামাতাকে, হ্যাঁ, তার মাস্টারমশাই বা গুরুকে, হ্যাঁ, গুরুকে, বৃহস্পতি যে সমস্ত রিলেশন গুলোকে কন্ট্রোল করে আর কি, তো এরকম মানুষদেরকে সে মনের মতো মানুষ বলে মনে করবে এবং সে তাদেরকে মন থেকে ভালোবাসবে। যদি ধরুন শুক্র আপনার জন্মছকের মধ্যে ভালো হয়ে যায়, তাহলে পরে আমরা দেখতে পাবো আপনি আপনার প্রেমিকাকে বা প্রেমিককে আপনি কিন্তু খুব মনের মতো মানুষ বলে মনে করবেন। আপনি হয়তো আপনার এই শুক্রটি কোনো অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়ে আছে, তাহলে পরে আপনার প্রেম কিন্তু টিকবে না, টিকবে না। কিন্তু যখনই প্রেম আসবে, তখনই সেই প্রেমিককে, মানে আপনি যদি একজন মহিলা হন, তাহলে প্রেমিককে আপনি মনের মতো মানুষ বলে মনে করবেন। হয়তো এই প্রেমটা ২ বছর পরে কেটে গেল, আবার কোনো একটা প্রেম আসলো, তখন সেই মানুষটাকে আবার মনের মতো মানুষ বলে মনে করবেন। দেখুন, আসলে ব্যাপার হচ্ছে রাহু একটি ভুলভুলাইয়া গ্রহ। এই রাহু যেই গ্রহের সঙ্গে সম্পর্ক করবে, সেই গ্রহ সম্পর্কীয়, অর্থাৎ যেই গ্রহের সঙ্গে রাহু সম্পর্ক করবে, সেই গ্রহ সম্পর্কীয় রিলেশন আপনার প্রথমের দিকে মনে হবে সেই রিলেশনটা মনের মতো, কিন্তু পরবর্তী সময় সেটা বিট্রে হয়ে যাবে। যেমন ধরুন, রাহু ধরুন বুধের সঙ্গে বসে রয়েছে, তাহলে বুধ হচ্ছে কি আপনার বন্ধু বান্ধবের কারক গ্রহ। তাহলে রাহু যদি বুধের সঙ্গে বসে থাকে, তাহলে বন্ধু বান্ধব প্রথমে মনে হবে মনের মতো মানুষ, কিন্তু পরবর্তী সময় কিন্তু সেই বন্ধু বান্ধবই আপনার সঙ্গে বিট্রে করে দেবে। রাহু যদি শুক্রের সঙ্গে বসে থাকে, তাহলে আপনার পার্টনারকে প্রথম দিকে মনে হবে খুব মনের মতো মানুষ, কিন্তু পরবর্তী সময় দেখবেন আপনার পার্টনারের বিভিন্ন ভুল ত্রুটি চোখে পড়ছে এবং আপনার পার্টনারের সঙ্গে আপনার যে রিলেশন বন্ডিং, সেটাও আস্তে আস্তে করে কমজোর হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথমের দিকে আপনি বলবেন যে আমি মানে একটা বিশাল ভালো পার্টনার পেয়েছি, কিন্তু পরবর্তী সময় এর রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাবে। তাহলে পরে মনের মতো মানুষ দেয় কোন গ্রহ যদি আমি বলি, তাহলে একমাত্র মনের মতো মানুষ দিতে পারে আপনাকে লগ্নপতি, বা এই লগ্নপতি এবং চতুর্থ ভাব, জায়গাটা চতুর্থ ভাবে শুভ গ্রহের দৃষ্টি। এবারে লগ্নপতি অশুভ গ্রহ হলে পারে আমি বললাম মনের মতো মানুষ পাওয়া যায় না, কিন্তু লগ্নপতির উপরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, লগ্নপতির উপরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলেও কিন্তু সেই মানুষটা মনের মতো মানুষ পেয়ে যায়। এবার দেখুন, আপনার জন্মছকের মধ্যে চন্দ্র, চন্দ্র গ্রহটি খুব গুরুত্বপূর্ণ। এই চন্দ্র গ্রহটি আসল খেলা খেলে। আমি একটি অনুষ্ঠান করব, সেখানে আমি বলবো এই যে ৯টি গ্রহ রয়েছে না, মানে চন্দ্রকে ছেড়ে ৮টি গ্রহ, এই ৮টি গ্রহকে চালায় কিন্তু চন্দ্র। ঠিক আছে, তো চন্দ্র গ্রহটাকে একদম হালকাভাবে নেবেন না। এর হয়তো নামটা একটু হালকা, কিন্তু এর কাজটা অনেক ভারী। এই চন্দ্র গ্রহটা যদি আপনার ভালো থাকে জন্মছকের মধ্যে, তাহলে পারে আপনার মধ্যে একটা দুর্দান্ত ক্ষমতা চলে আসবে। আপনি সময় বিশেষে বিভিন্ন মানুষকে বা বিভিন্ন সম্পর্ককে নিজের মনের মতো মানুষ বা মনের মতো সম্পর্ক বানিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার সঙ্গে হঠাৎ একটা অচেনা লোকের কথা হলো এবং সে আপনার হয়তো মনের মতো মানুষ হয়ে গেল। আপনার সঙ্গে হয়তো একটা কোনো প্রেমিক প্রেমিকা বা কোনো একটা সম্পর্ক হলো বা একটা কথা হলো, তাকে আপনি ফট করে মনের মতো করে ফেলবেন। এই চন্দ্র গ্রহটা কিন্তু যদি ভালো থাকে জন্মছকের মধ্যে, আপনার মধ্যে কিন্তু মনের মতো মানুষ করে নেবার একটা প্রবণতা তৈরি হয়ে যাবে। আর চন্দ্র যদি ভালো থাকে, তাহলে পারে আপনি দেখবেন যে আপনি যাকে মনের মতো মানুষ করেছেন, সেই গ্রহ, সেই মানুষটাও আপনাকে খুব সহজে ধোঁকা দিতে পারবে না। তাহলে আমরা এখান থেকে একটা পয়েন্ট পেলাম। দেখুন, শুক্র রাহু, চন্দ্র রাহু,
চন্দ্র শুক্র, চন্দ্র বৃহস্পতি, এই সব গ্রহগুলোই কিন্তু মনের মতো মানুষ দেয়। কিন্তু চন্দ্র যদি আপনার জন্মছকের মধ্যে ভালো হয়ে যায়, তাহলে পরে আপনিও মনের মতো মানুষ পাবেন। কিন্তু আবার এরকমও দেখা যাবে আপনি যাকে মনের মতো মানুষ ভেবে করেছেন, সেই মানুষটাও আপনাকে চট করে ধোঁকা দিতে পারবে না, চন্দ্র যদি আপনার জন্মছকের মধ্যে ভালো হয়ে থাকে। এরকম ব্যাপারটা। এবার দেখুন, মনের মতো মানুষ দেয় কোন গ্রহ? প্রত্যেকটি গ্রহই আপনাকে মনের মতো মানুষ দিতে পারে। কিন্তু আপনার চতুর্থ ভাব এবং চন্দ্র এবং আপনার লগ্ন বা লগ্নপতি মধ্যে ক্যাপাবিলিটি যদি থাকে, তাহলে পারেই সে মনের মতো মানুষ বা মনের গুপ্ত জায়গায়, মানে আত্মাতে স্থান দিতে পারবে কোনো সম্পর্ককে। তাহলে এরকম ভাবে বিষয়টাকে দেখতে হবে। বিষয়টা কিন্তু খুব ক্রিটিক্যাল বিষয়। হয়তো আমি পুরোপুরি আপনাকে বোঝাতে পারলাম না। যারা জ্যোতিষ প্রেমী মানুষ, তাদের হয়তো এখনো অনেকটাই রয়েছে, মানে হ্যাঁ, আরো কিছু জানার ছিল হয়তো। তো এটাকে নিয়ে একটি বিস্তর আলোচনা করতে হবে। এটাকে আমরা পার্ট ওয়ানে রাখলাম। এটা পার্ট ওয়ান। হ্যাঁ, এটাকে আমরা পার্ট টু তে করবো। সেখানে আমরা চন্দ্র, শুক্র, রাহু, বৃহস্পতিকে পরপর পরপর করে আমরা বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, লগ্ন, লগ্নপতি, চতুর্থ ভাব, চতুর্থ ভাবের অধিপতি এবং চন্দ্র, এই যে পাঁচটি, এই পাঁচটি জায়গা ডিপেন্ড করে আপনি মনের মতো মানুষ পাবেন কি পাবেন না। যদি এই পাঁচটি জায়গার মধ্যে তিনটি জায়গায় খারাপ হয়ে থাকে, তাহলে আপনি জীবনে মনের মতো মানুষ পাবেন না। হ্যাঁ, দেখুন, বাবা মায়ের সঙ্গে তো একটা বন্ডিং থাকে। আবার বৃহস্পতি খারাপ হয়ে গেলে বাবা মায়ের সঙ্গে বন্ডিংটাও ভুলভাল হয়ে যায় অনেক সময়। তো এরকম ভাবে বিষয়টাকে দেখলে পারে আপনি হয়তো ব্যাপারটাকে বুঝতে পারবেন। এবং আম, সেক্ষেত্রে আপনি যদি চন্দ্রের রেমেডি করেন, চন্দ্রের প্রতিকার করেন, চন্দ্রের মন্ত্র পাঠ করেন, তাহলে পারে আপনি কিন্তু খুব সহজেই মনের মতো মানুষকে খুঁজে পেতে পারবেন। কারণ এই মনের মতো মানুষ পাওয়ার জন্য এই উপায়টাই হচ্ছে সব থেকে বড় উপায়। যে চন্দ্রকে যদি আমি ভালো করতে পারি, তাহলে পারে কিন্তু অবশ্যই মনের মতো মানুষ পাওয়া যাবে। তবে চন্দ্র আপনার জন্মছকে খারাপ, কিন্তু শুক্র রাহু, বৃহস্পতি রাহু বা চন্দ্র রাহু বসে রয়েছে একসঙ্গে, তাহলে পারে কিন্তু আপনার কাছে প্রথম সম্পর্কগুলো সবই মনের মতো বলে মনে হবে, কিন্তু পরবর্তী সময় সেই সম্পর্কগুলো আলটিমেটলি ভেঙে যাবে। যাদের এই যোগগুলো রয়েছে, তারা হয়তো আমার কথাটাকে বুঝতে পারবে হয়তো। তো যাই হোক, আপনারাও অ্যানালাইসিস করুন। আমি যেটা বলছি এটাই যে মানে এরকম আমি তো দেখেছি, তো আপনারাও দেখবেন। আশা করছি মিলবে ব্যাপারটা। তো পরের দিন আর একটি অনুষ্ঠানে চলে আসবো। নমস্কার।